তো গাইস বুঝতেই পারছেন যে এমন একটা পিকনিক হচ্ছে যেখানে আস্তে একটা কোয়েল পাখি দিয়ে আমরা খাবার খাচ্ছি। এই যে ভাইয়ের কোয়েল পাখি, অনেক বড় একটা কোয়েল পাখি। একটু ওদিকে ফিরে সবাইকে দেখান যে আসলে কোয়েল পাখিটা কত বড়, দেখলে বুঝতে পারবেন যে অনেক বড় একটা কোয়েল পাখি। তো এই আস্ত কোয়েল পাখিটা আমরা এখন খাবো। তো দেখা যাক টেস্ট কেমন হয়, খাওয়ার পরে আপনাদেরকে জানাবো। আর আপনারাও ততক্ষণ বসে বসে খাওয়াটা দেখেন যে কেমন লাগে, তাহলে আই হোপ ভালো লাগবে। আমরা খেলে তো আপনারাও খাওয়াটা টেস্ট পাবেন। এরপরে আছে হচ্ছে এই না ডিম আছে, এই যে মুরগির ডিম আছে। এরপরে ভাইরও আছে। এখন একটা জিনিস মিচিং, এই যে সুন্দর সুন্দর টিকা আছে, অনেক সুন্দর টিকা। তো আপনারা দেখবেন যে টিকাটাও অনেক খুব সুন্দরভাবে বানানো। তো আপনাদেরকে বলবো ভাই, টিকা কি আপনি নিজে বানিয়েছেন? টিকা বানাইছে আমাদের মাসুদ ভাই। টিকা বানাইছে আমাদের। আপনার প্রসেসিংটা কি? আমার প্রসেসিং এখানে কিছুই নেই, আমি শুধু দেখছি আর ঘুরছি। তো এখন হচ্ছে সুন্দর সুন্দর মুরগি দেখাবে। এটার মধ্যে আমার একটা হাড্ডি দেন। হাড্ডি আছে থাকতে পারে না, না একবার সলিড মাংস না খাই। তো আমি একবার সলিড মাংস খাবো না, আমি একটু হাড্ডি খাবো। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে মুরগি। তো একসাথে অনেকগুলো খাবার আছে, অনেকগুলো আইটেম। তো দেখা যাক, এই যে বোরহানি আছে, ও পাশে আছে হচ্ছে মজু, অনেক খাবার আছে। তো দেখা যাক, খেতে থাকি। বিসমিল্লাহ বলে শুরু করলাম, আপনারাও বিসমিল্লাহ বলতে থাকেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বললামই যে কোয়েল পাখি খাবো, তো কোয়েল পাখির রানটা খেয়ে দেখি কেমন লাগে। কি ভাই? আসলে কোয়েল পাখির টেস্ট অসাধারণ, না খেলে আপনারা বুঝতে পারবেন না। শক্ত, মানে কোয়েল পাখির রোস্টটা একটু শক্ত লাগছে কিন্তু মজা, কারণ যেহেতু এটা একটু ভাজা হয়েছে আর জিনিসটা অনেক ছোট। শক্ত হচ্ছে এই যে মাছটা ভাজছে, যে ভাজার কারণে ভাজার কারণ আমাদের ভাজার প্ল্যান ছিল না যে আমরা ভাজবো না। এটা আমরা যেহেতু কাচ্চি পাকাবো, কাচ্চি যেভাবে পাকে আমরা ওইভাবে পাকানোর কথা ছিল। আপনাদের বলছি যে আমরা যখন চালটা সিদ্ধ বসাইছি, তো চালটা ভালো না হওয়ার কারণে আমাদের চালটা নরম হয়ে গেছে। এই জন্য আমাদের কাচ্চির যে প্ল্যানটা ছিল ওটা আমরা করতে পারি নাই। আর এত রাত্রে আমাদের হয়েছে যে আমরা কোনো জায়গায় দোকানও খোলা পাচ্ছি না, এই জন্য আর কি আমাদের এটা করা হয়নি। এই জন্য আমরা আলাদা আলাদা পাকানো হয়েছে, এই জন্য আমাদের ভাজা হয়েছে আর কি। তো গোশটা খুব স্বাদ লাগতেছে, কিন্তু একটু শক্ত, তারপর খুব টেস্টি আর কি। শুধু টেস্টি না, অনেক টেস্টি, অনেক, যেটা আপনারা না খেলে বুঝতে পারবেন যে আসলে কত সুন্দর একটা খাবার খাচ্ছি। হচ্ছে টিকা, একটু টিকা খেয়ে দেখবো কেমন হয়েছে টিকাটা। এগুলো খুব খারাপ ব্যাপার, খুবই সুন্দর। টিকার টেস্ট আসলে অসাধারণ হয়েছে, খুবই ভালো। এটা মুরগি, একটু মুরগি খেয়ে দেখবো যে আসলে মুরগিটা কেমন হয়েছে। আসলে মুরগির স্বাদটা
খুবই টেস্টি, অসাধারণ একটা খাবার। তো বোরহানিটাও হচ্ছে ভাইরা নিজেরাই তৈরি করেছে। তো একটু বোরহানি খেয়ে দেখবো যে আসলে বোরহানিটা কেমন হয়েছে। ওয়াও ভাই, কি বলবো, বিয়ে বাড়িতে ধরেন যে বোরহানি বাবুর্চিরা যে কোনো ভাবে মেক করে, অস্বাস্থ্যকর হতে পারে, যেমন তেমন হতে পারে, বাট এই বোরহানিটা নিজেদের খাওয়ার জন্য তৈরি করে এবং এত অসাধারণ হয়েছে জাস্ট বলার মতো না। আপনারা যদি কেউ বোরহানি অর্ডার করতে চান, জাস্ট চুইঝালে এসে অর্ডার করে নেবেন পার্সোনাল ভাবে, তবে হয়তো একটু এক্সপেন্সিভ হবে কিন্তু অনেক ভালো বোরহানি হবে, যেটা কিনা একবারেই ন্যাচারাল ভাবে তৈরি। তো খেতে কি কেমন লাগে এরপরে। ডিম, একটু ডিমটাও টেস্ট করে দেখি। ভালো একটা খাবার, অনেক মজা হচ্ছে। ভাতটা যদি একটু শক্ত হতো তাহলে আরো কি যে অসাধারণ হইতো, অসাধারণ হইতো। টেস্টি খাবার, বলতে পারেন বাবুর্চিটা খুবই ভালো। খুব ভালো একটা খাবার। তো দেখতে থাকুন। তো গাইস, খাবার মোটামুটি শেষ। খুব টেস্টি একটা খাবার খেলাম। তো এত সময় যারা অনেক ধৈর্য সহকারে ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই আমার এই পেজটি লাইক, কমেন্টস এবং ফলো করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন ভিডিওটা, আর অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।